আজ সোমবার, আর সোমবার আসতেই সবাই এক রেসে নাম লিখিয়ে ফেলে, দৌড় দৌড় দৌড়। কিন্তু আমি আমার সোমবার শুরু করি একটু স্লো, একটু ধীরে। তার কারণ আমি আমার ভেতরটাকে একবার দেখার চেষ্টা করি যে আমি যা চাইছি সেটা কি পাচ্ছি। জোরে দৌড়ে হয়তো 100 মিটারের রেস জেতা যায়, কিন্তু জীবন তো আর 100 মিটারের দৌড় নয়। জীবন একটা ম্যারাথন, আর ম্যারাথনের নিয়ম অনুযায়ী তোমাকে শুরু করতে হবে ধীরে, তাহলেই তুমি ফিনিশিং পয়েন্ট অবধি পৌঁছতে পারবে। তাই আমার সোমবার শুরু হয় একটু ধীরে, একটু স্লো। আসলে এই সময়টা আমার নিজস্ব। এই সময় আমি নিজের ইচ্ছা শক্তিগুলোকে আরও একবার জাগিয়ে তুলি। সারাদিনের যে ইঁদুর দৌড়ে আমরা নাম লিখিয়ে ফেলেছি, সেই ইঁদুর দৌড়ের থেকে একটু অন্য কিছু করার মতোই তো একটা প্রফেশন চুজ করেছি। তো সেই প্রফেশনে টিকে থাকার জন্য, সেই প্রফেশনে যত রকমের বাধা বিপত্তি রয়েছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য নিজের ইচ্ছে শক্তি বজায় রাখার খুব প্রয়োজন। আর সেটাই আমি জুগিয়ে ফেলি আমার এই সকালের মর্নিং রুটিনে। আজ আমি ভাবছি আমি আসলে কেমন আছি। আমি কি আদেও নিজের কথা শুনছি, নাকি শুধুমাত্র বাইরের চাপে যে একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে মানুষকে প্রেসারাইজড করে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করিয়ে নেওয়া চলছে, আমি কি তার অংশ, নাকি আমি তার থেকে বাইরে? আসলে ভেতরের আওয়াজ শুনতে যদি না পাই, তাহলে বাইরের ফাঁপা সাফল্য নিয়ে তো কোনো লাভ নেই। আমি যেটা করছি সেটা করার পর দিনের শেষে গিয়ে আমার যদি এটা রিয়ালাইজ না হয় যে আমি আজকের দিনটাই ভালো ছিল, আজকের দিনটা আমার ভালো কেটেছে, আমার সারাটা দিন আজকে আমার মতো কেটেছে, আমি যেমন চেয়েছিলাম তেমনই কেটেছে, এটা রোজ হবে না, কিন্তু কোনোদিনই যদি না হয় তাহলে তো আর এই জীবনটা তো আর জীবন থাকবে না, তো মেশিন হয়ে যাবে। মেশিন নিয়ে কি চলা যায় বেশি দিন? আমার এই আর্টিস্টিক জীবন আমাকে একটা শিক্ষা খুব ভালোভাবে দিয়েছে। আমি যত স্পষ্ট নিজের কাছে হব, তত ভালো আমি সিদ্ধান্ত নিতে পারবো, তত ভালোভাবে আমি আমার খারাপ সময়ে নিজেকে সামলে নিতে পারবো। আমরা আসলে সবসময় অন্যের মতো করে ভালো থাকতে চাই। আচ্ছা, অন্যের মতো করে নিজে কি ভালো থাকা যায়? দিন শেষে আমি আবার নিজের কাছেই ফিরে আসি, ভাবি যে আজ আমি নিজেকে কতটা সময় দিলাম। আমাদের এই প্রফেশনে প্রচুর ইনসিকিউরিটি, কাজ থাকা না থাকা, এই সব কিছুকে পেরিয়েও আমাদের এগিয়ে নিয়ে যায় প্রত্যেক দিন এই স্বপ্নকে নিয়ে বাঁচতে সাহায্য করে একটা শক্ত মানসিকতা। আর এই শক্ত মানসিকতা তৈরি হয় এই ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়ে। সপ্তাহের শুরুটা নিজের মতো করে হোক, ধীরে হোক, কিন্তু তার মধ্যে যাতে একটা গভীরতা থাকে। আমার এত কিছু বলার উদ্দেশ্য একটাই, শুরুটা ধীরে হোক, কিন্তু থেমে যেও না।